দেখুন, আপনারা জানেন প্রথম দিন থেকে আমরা ভোটার তালিকা সংশোধনের পক্ষে। এমনকি ভোটার তালিকা ঠিক সময়ে সংশোধন করা না গেলে আমরা বিশ্বাস করি নির্বাচন স্থগিত করে দেওয়া উচিত। কারণ যে কোনো সুস্থ গণতন্ত্রে পুরনো তামাদি হয়ে যাওয়া ত্রুটিপূর্ণ তালিকায় নয়, ভোট হওয়া উচিত একমাত্র সংসদীয় নির্ভুল ভোটার তালিকার ওপর ভিত্তি করে। আর এই প্রক্রিয়ার জন্য যদি এসআইআরের প্রয়োজন হয়, অবশ্যই এসআইআর হবে। কিন্তু নির্বাচন কমিশন প্রথম দিন থেকে যে অস্বচ্ছ, অস্পষ্ট এবং তুগলকি কায়দায় কোনো এসওপি ছাড়া অথবা প্রতিদিন এসওপি পাল্টে পাল্টে এসআইআরের প্রক্রিয়া চালাচ্ছে, তাতে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ ভোটাররা। আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে উদাহরণ দিয়ে তুলে ধরেছি যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ঠিক কী ধরনের যথেচ্ছাচার চালাচ্ছিল জাতীয় নির্বাচন কমিশন। এই অকারণ অসঙ্গতির বেড়াজালে প্রতিদিন কিভাবে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল তার কয়েকটা উদাহরণ আপনাদের একটু মনে করিয়ে দিই। এআই জেনারেটেড বিভ্রান্তি এবং হয়রানির একাধিক উদাহরণ আপনাদের সামনে, যে উদাহরণ দেখে চমকে উঠতে হয়। দেখুন, আমি দুটো উদাহরণ আপনাদের সামনে রাখবো। এই যে মানুষের হয়রানির কথা বলছেন না, সেটার কিন্তু একেবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একাধিক উদাহরণ আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, অসঙ্গতি। আমি বলছি, ভাবুন একজন মানুষ, তার, আমি তো একমাত্র সন্তান, কিন্তু বহু আত্মীয় স্বজন আছে যাদের একাধিক সন্তান। আমাদের প্রজন্মে কম, তার আগের প্রজন্মে আরও বেশি। এবার ধরুন এই এআই এর ভয়ঙ্কর আমি দুটো উদাহরণ আপনাদের সামনে রাখবো। একটা হচ্ছে, ইউ হ্যাভ বিন লিঙ্কড অ্যাজ সান অর ডটার with someone who has also claimed by 6 others as father, giving suspicion of a likely incorrect match. আমি বলছি, কেন এর জন্য মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় আনা হবে এবং কেন তাকে শুনানিতে ডাকা হবে? অর্থাৎ ভাবুন, একটা পরিবারে 7 জন ভাই বোন হয় না? আমাদের আগের প্রজন্মে তো এ আকছার, মানে এর সঙ্গে ধর্মও মেলাবেন না। বহু বাড়িতে বহু পরিবারে 7 জন ছেলে মেয়ে হয়। সেখানে যেহেতু কল্পনা করুন যে অন্য 6 জন ভাই বোন আছে এবং বাবা বা মায়ের তার নাম এক, সেই জন্য তাকে শুনানিতে দাঁড়াতে হবে। আরেকটা উদাহরণ যেটার মধ্যে একেবারে নিখাদ যেটা আছে, সেটা হচ্ছে যাকে সোজা কথা বলে মেশিনের ভুল, এআই সফটওয়্যারের ভুল। বিচিত্রভাবে আপনার নামের পাশে, ধরুন এটা আপনার নাম, একেবারে আমি অরিজিনাল দেখাচ্ছি, FLR, অনেকে ভুল করে আরও টেনশনে পাচ্ছেন, ভাবছেন FIR, নামের আগে হঠাৎ FIR কেন হচ্ছে? FIR সজল ঘোষ, এটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু ফ্লোর, অর্থাৎ এই ফ্লোর শব্দটা আপনার কোনো দোষ নেই, আপনার বিএলওর দোষ নেই, তিনি আপনার নামই আপলোড করেছেন। মেশিনের ভুলে হাজার হাজার মানুষের নামের আগে FLR যোগ হয়ে গেছে। সেই জন্য হয় তাকে নথি দিয়ে এই অসঙ্গতি ক্লিয়ার করতে হবে, নয়তো তাকে শুনানিতে দেখা হবে। এর দায় কে নেবে? কেন মানুষকে এই হয়রানির শিকার হতে হবে?